থাকা বেশি শিক্ষিত লোকজন কি কখনো খেটে খাওয়া মানুষের কষ্ট বুঝবে? বাংলাদেশের প্রেক্ষাপটে তো এটা কখনোই সম্ভব না মাননীয় স্পিকার। তাদের এই ব্যাপারগুলো আরেকজন শ্রমিক ভাই বুঝতে পারবে এবং অধিকার সুরক্ষায় অবশ্যই শ্রমিক সংগঠনের দায়িত্বই বেশি। মালিক পক্ষের প্রধান লক্ষ্য কিন্তু লাভ, অধিকার নয়। সংগঠন দায়িত্ব নিয়ে অধিকার আদায়ে লড়ে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সহ আন্তর্জাতিক সংস্থাগুলো শ্রমিক সংগঠনকে অধিকার সুরক্ষার প্রধান হাতিয়ার হিসেবে স্বীকৃতি দিয়েছেন। 2013 সালে রানা প্লাজা ঘটনার পর যখন শ্রমিক সমিতি চাপ দিল, তখন ইন্টারন্যাশনাল অ্যাকর্ড অন হেলথ অ্যান্ড সেফটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি চুক্তি গঠিত হয়। 2023 সালে চুক্তিটি নবায়ন করা হয়, যার ফলে 16,000-এর বেশি কারখানায় 1600-এর বেশি কারখানায় 2.7 মিলিয়ন শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা হয়। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি আদায়ে সংগঠনের ভূমিকা রয়েছে। 2015 থেকে 2017 সাল পর্যন্ত বিভিন্ন ধরনের সংগঠন এই বিষয়ে কাজ করে গিয়েছে এবং এখন গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো 16 সপ্তাহের বেশি ছুটি দিতে বাধ্যতামূলক করা হয়েছে। আশুলিয়া ও সাভার অঞ্চলে কাজের পরিবেশ নিরাপত্তার দাবিতে শ্রমিক আন্দোলন করেছে 2016 সালে, কারণ তারা অকারণে হিউজ নাম্বার অফ পিপল তারা চাকরি ছাঁটাই করছিল। কিন্তু যখন এই আন্দোলনটি করা হয়েছে, তারা পুনর্বহাল করতে কিন্তু বাধ্য হয়েছে মাননীয় স্পিকার। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি আন্দোলন করা হয়েছিল 2018 সালে, যার ফলশ্রুতিতে মজুরি বোর্ড 8,000 টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে, যা আগের তুলনায় 50% বেশি মাননীয় স্পিকার। কোভিড-19 পরবর্তী সময়ে বকেয়া মজুরি আদায়ে সংগঠনের উদ্যোগ নেওয়া হয়েছে 2020 সালের এপ্রিল থেকে মে মাসে লকডাউনের সময়, যখন অনেক গার্মেন্টস শ্রমিক বেতন পাননি। শ্রমিক সংগঠনগুলো মানববন্ধন ও আইনি উদ্যোগ নেয়, যার ফলে 90% কলকারখানা বাধ্য হয়েছিল তাদের বকেয়াগুলো পরিশোধ করতে। গত 1 মেতে মাননীয় প্রধান উপদেষ্টা এক আলোচনা সভায় বলেছেন, সরকার অতি দ্রুতই শ্রম আইন পরিবর্তন করবে শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে। যেখানে প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে শ্রমিক সংগঠনের সাথে আলোচনায় বসবেন। কেন দিচ্ছেন, কেন আলোচনায় বসবেন মাননীয় স্পিকার? কারণ একজন শ্রমিকই নিশ্চয়ই তার চাহিদাগুলো, তার দাবিগুলো ঠিকভাবে উত্থাপন করতে পারবে। এই জন্যই সবশেষে বলবো, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা পায় তখনই যখন তারা সংগঠিত হয়। আজকের এই প্রতিবাদী দেশে দাঁড়িয়ে শ্রমিক সংগঠন ছাড়া শ্রমিক অধিকার রক্ষা করা অসম্ভব মাননীয় স্পিকার।